গুড মর্নিং সবাইকে। আজকে দেখো কি হয়েছে, আজকে নিজের দোষেই আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। প্রত্যেকদিন কি হয়, বেশিরভাগ দিনই যেদিন তারা না থাকে, ভাবি ওপরে যখন মিস্ত্রি লাগবে ঢুকঢাক করে আওয়াজ হবে, একটা কাজ করলে আওয়াজ হয়, সেই আওয়াজে উঠবো। তো আজকে দেখছি কোনো আওয়াজই নেই, আওয়াজ হবে হবে করে শুয়ে রয়েছি। ইমা তারপরে উঠে দেখি 8:15 ছাড়িয়ে গেছে। তো উঠে অল্প কিছু বাসন ছিল সে কটা ধুলাম, রান্নাঘরটা পরিষ্কার করেছি আর ঘর বারান্দাটা ঝাড় দিচ্ছি। এইটুকু হচ্ছে, এরপরে চা খেয়ে সকালের খাবারের দিকে যাব, তারপরে বাদবাকি কাজ যখন যা হবে তোমরা দেখতে পাবে। আর আমার কর্তাও আজকে আমার সাথে সাথে উঠে পড়েছে, কারণ এখন 8:30-র বেশি বেজে গেছে, প্রায় 9টার কাছাকাছি বাজে। কালকে রাত্রে মুড়ি টুড়ি আনা হয়েছিল, তো সেইগুলোই দেখো ঢেলেছি আর এই প্যাকেটগুলো রয়েছে। এই যে এখন চায়ের জল নিয়েছি, চা বসাবো। আর দেখো এখন রোদ্দুরের মানে তেজ এতটাই কম, একদিনে কিছু কাচলে শুকাচ্ছে না। এটা কালকের কাঁচা, আজকেও লাগছে শুকাতে, এমনকি ছাদেও অনেকগুলো রয়েছে। মা কেচে মেলেছিল ছাদে কালকে। রোদ নেই না, আজকে রোদ হবে, আজ সব শুকিয়ে যাবে, কিন্তু গতকালকে রোদ ছিল না। আর রোদ ভালো করে না হলে আমি এই জায়গাটাও লেপতে পারি না, এটা ভিজে আরো স্যাঁতস্যাঁত করবে। কিন্তু তোমরা এই জায়গাটা বলো যে অনেকে মেঝে করে নিতে, আমিও চাইলে মেঝে করতেই পারি, কিন্তু ইচ্ছা করে করি না। সারা বাড়ির মধ্যে এই একটা মাটির টুকরো রয়েছে, আমার ভাল লাগে মাটির ঘর, লেপা পোছা পরিষ্কার থাকবে, রান্না করতে ভাল লাগে, ওই জন্য আমি এই ঘরটা করি না, মাটির করি না, সানের করি না, মেঝে করি না আর কি। তো আমার মাটিটাই ভাল লাগে, তাই মাটি রেখে দিয়েছি, অসুবিধা হলেও মাটি রেখে দিয়েছি। এই যে লঙ্কা ভাজা হলো, আলু সিদ্ধ মাখা হবে, আর এখানে হচ্ছে মাছের ঝোলের তরকারি। এটা হচ্ছে কালকের তরকারি, এটা গরম করা হয়েছে, শীতের দিনে তো এটাই মজা। খাবার দাবার গরম করে রাখলাম, কর্তা আসুক তারপরে ভাতটা গরম করব, তারপরে দুজনে একসাথে খাবো। এখন একটুখানি উঠলাম, খাবারগুলো রান্নাঘরেই রাখা আছে, ওই দেখো হাঁড়ি দেখা যাচ্ছে। তো এখন আমি যেই কাজটা করব সেই কাজটা হচ্ছে ঘরে কিছু কাজ সারবো, বিছানাটা তুলবো, তারপরে ঠাকুর ঘরে ঢোকার দরকার। এটা কি করছো তুমি? ভাত খাওয়া? বাবারে, ভাত খাবে বলে কোলে কোলে আসছে তো। এই খা, ডিঠে মাছের মাথা আছে, দেখ গন্ধ গন্ধ পাবি, ভাল লাগবে তোদের। হে আবার চলে আসছে, ওকে নিয়ে এসছে বলে ও চলে এসছে। তুইও খাগা, অনেক ভাত, সব গুড়গুড়ে এক একটা। এতক্ষণ তোমার জন্যই বসেছিলাম, এতক্ষণ লাগে এক কাপ চা খেতে। চা খেলাম, একটু গল্প করলাম, গল্প করে তারপরে আসলাম। কোনো দরকার? হ্যাঁ দরকার, বিশেষ বিশেষ দরকার। কি খেতে হবে, খেয়ে আমি কাজ গুছাবো, দিয়ে ঘরের কাজ করব। এটা দরকার আর্জেন্ট। হ্যাঁ এটাই আর্জেন্ট দরকার, আর কোনো দরকার নেই আপাতত। খেতে যখন হবে তাহলে দুটো দাও খাই। চলো বাসি ভাত তরকারি, না বাসি ভাত তরকারি খেয়ে নিবা, চলো চলো। আমি কি কারণে শুকনো লঙ্কা বাড়িতে নিয়ে আসিনি, একটাই কারণ। এ দেখো, এই আলুটার কালার দেখো, এটা আমার, আর এরটা দেখো। এত যদি শুকনো লঙ্কা খাই। নাও নাও, তুমি বসো আগে খাও। এই দেখো মাছ, আমার শুকনো লঙ্কা দেখতে হবে না তোমায়। আচ্ছা। আজকে আবার বিরিয়ানি রান্না হচ্ছে আমাদের বাড়িতে। তো আজকে যে বিরিয়ানি রান্নার ব্যাপার স্যাপার, এটা কিন্তু বাপির উৎসাহেই হয়েছে। আমরা সকাল থেকেও কেউ কোনো রকম প্ল্যানিং করিনি, বাপি হঠাৎ বলল। তো যাই হোক, হঠাৎ প্ল্যানিং করলেই কিন্তু তবে ভালো ভালো কিছু খাওয়া যায়। এখানে আমাদের সব কিছু বিরিয়ানির ব্যবস্থা রয়েছে, আর বিরিয়ানি মানেই বড় বড় হাঁড়ি কড়াই লাগবেই। আর এদিকে আমার কর্তা তো গোপে মাথায় মেহেন্দি লাগিয়ে বসে বসে শুকাচ্ছে। আর এদিকে অনেকেই রয়েছে, রাজু আছে, বাপি বসে রয়েছে, আমি ছিলাম, সুন্দর, মা, সবাই ছিল। আর একটা জিনিস রান্না করলে সবাই থাকে, এটা ভালো লাগে। আর ওই যে আমাদের প্রকাশবাবুও রয়েছে। এর আগের দিন তো বিরিয়ানি খেয়েছি আমরা, তোমরা ভিডিওতে কেউ কেউ দেখেছো। তো আগের দিন বিরিয়ানি খেয়ে এতটাই আমাদের ভালো লেগে গেছে সবার, তো ওই জন্য আজকেও বিরিয়ানি হচ্ছে। আর এই যে আমি কিছু শুকনো জামা কাপড়, মানে ছাদে মেলা ছিল, সোহিনী গিয়েছিল উপরে, ও তুলে এনে দিয়েছে, আমি এখন আলনায় গোছ করে রাখবো। ওদিকে ওরা করছে করুক, আমি আমার মতো ঘরের কাজটা সারি। আজকে দুপুরের খাওয়াটা খেতে কিন্তু একটু লেটই হবে, প্রায় 2:30 বাজতে চললো। এখনও বিরিয়ানি 60% মতো হয়েছে, এখনো 40% হবে, তারপরে খাওয়া দাওয়া, মানে 3টে পার হয়ে যাবে। বেরেস্তাটা তো প্রথমেই বানানো হয়েছে, আর এখন নিয়ে যাচ্ছি রান্নার কাছে। এই ঘরে ছিল, তো বিষয়টা হচ্ছে আমার খুব ভালো লাগে এই মুচমুচে পেঁয়াজ ভাজা খেতে। এর আগের দিন যখন বিরিয়ানি রান্না হয়েছিল, আমি কিছুটা বেরেস্তা রেখে দিয়েছিলাম, সন্ধ্যেবেলা মুড়ি দিয়ে খেয়েছি, হেব্বি লাগছিল খেতে। বাপি আজ ক প্লেট খাবা আজকে? একটু খাবো বলি। বেশ, বাড়িতে রান্না হচ্ছে, খেতে তো হবেই। আজকে উপর ঘরের কাজ বন্ধ, দেয়াল টেয়ালগুলো ভিজানো হয়েছে, আর ওই যে এখনো বিরিয়ানি হয়নি। উফ, অসাধারণ স্বাদ, কি বলবো গো। কয়েকদিন আগে তো আমি বিরিয়ানি খাওয়া ছেড়েই দিয়েছিলাম, বাড়িতে দুবার খেয়ে আবার যেন নতুন করে বিরিয়ানির প্রেমে পড়ে গেলাম। তো আমার মনে হয় কি বাড়িরটাই বেশি ভাল লাগে।
আগের দিন খেয়েছি একবারে পেট ভরে মন ভরে, আর আজকে খেলাম হাত চেটে পুটে। তোমরা হয়তো বলবে সাথী নিজের বাড়িতে করেছে বলে বলছে, না গো সত্যি মানে খুব ভাল লাগলো আমার খেতে। আর ওখানে আমাদের প্রকাশবাবুও খাচ্ছে, আমরা সবাই একে একে নিয়েছি। আর আমি একটু ছবি টবি তুলবো বলে একটু রেডি হয়েছি, যার জন্য আর অতটা বসে খেলাম না। আর সবাই যেহেতু বাইরে খাচ্ছে আমিও বাইরে খাচ্ছি সবার সাথে, খুব ভাল লাগছে। মায়ের তো খুব একটা বিরিয়ানি পছন্দ হয় না, কেমন একটা না না করছিল। আমি বললাম যে না মা খেয়ে দেখো, কিন্তু খাওয়ার পরে বললো কি অন্য দিনের তুলনায় আজকে যেন খুবই ভালো খেলাম। আর খেয়েছে ও পরিমাণে, অন্য দিন খেতে চায় না, আজকে দেখলাম খেয়েছে, যাক ভালোও লাগলো। বাড়িতে তৈরি করা জিনিস কেউ যদি খায় বেশ ভালোই লাগে। পৌষ মাসের কত তারিখ হলো? 7 তারিখ আজকে। 7 তারিখ। পৌষ মাসের 15 তারিখে মুরগির মাংস আর ভাত, আলু ভাজা, বেগুন ভাজা আমার তরফ থেকে ওই ছাদে হবে রাত্রিবেলা। 9 তারিখে 9 তারিখে হবে। হ্যাঁ তাও হবে। বড়দিন কবে? পরশুদিন। ওই পরশু দিনই হবে। আমরা বাড়িতেই অনেক মানে ফটো করলাম, ভিডিও করলাম, তাই তো হ্যাঁ, বাপির সাথে ফটো ওর করলাম, সাথে ভিডিও করলাম, খাওয়া দাওয়া করলাম, সবকিছুই হলো। বাড়িতে পার্লারের কাজও করলাম। তো বিষয়টা হচ্ছে এখন সন্ধে হয়ে এসেছে প্রায়, আর একটুখানি পরেই সন্ধে হবে। আর এখন আমরা বাড়িতেই থাকবো সন্ধে টন্ধে দিয়ে, তো তারপরে একটুখানি বেরোবো, দরকার আছে। বন্ধুরা, আমার সেই হারিয়ে যাওয়া ব্যাগ, তোমরা হয়তো যারা যারা ভিডিও দেখেছো তারা তারা জানো। তো এর আগের দিনে আমি শেয়ার করেছিলাম, যেদিন আমার দাদা এসেছিল আমাদের বাড়ি সেদিনই আমি ব্যাগটার খোঁজ পাই। আমি সেদিন একটু ব্যস্ত ছিলাম বলে সেদিন আমি আর আনতে যাইনি, আমার কর্তা আর সোহিনী গিয়ে নিয়ে এসেছে। তো বিষয়টা হচ্ছে, তোমরা কয়েকজন জানতে চেয়েছো সাথী ব্যাগের ভিতর যা যা ছিল সেটা কি পেয়েছো? পাইনি। এ দেখো ব্যাগে এখনো মাটি মাটি ভাব লেগে রয়েছে। তো যাই হোক, ব্যাগে যে আমার এটিএম কার্ড ছিল সেটা পেয়েছি, কিছু কাগজপত্র ছিল সেটাও পেয়েছি, কিন্তু টাকাগুলো আর পাইনি। তো আমি ধন্যবাদ জানাবো তাকে যে টাকা কটা নিয়ে ব্যাগটা থুয়ে গেছে। আমি এরকমটাই বলেছিলাম যে আমার টাকা কটা নিয়ে ব্যাগটা থুয়ে দাও, তো সেরকমটাই হয়েছে। আর ডিটেলসে আমি কিভাবে পেলাম, কার দ্বারা কার মারফত পেলাম, আমি আর অত কথা বলবো না, যাকে সেসব কথা বাদ দিলাম। বিষয়টা হচ্ছে যে আমি শুধু ব্যাগটাই পেয়েছি, আমার খুশি হয়ে কোনো লাভ নেই, কারণ আমি কার্ডটা পার্মানেন্টলি ব্লক করে এসেছি, টেম্পোরারি করিনি। তো সেটা করলে আমি হয়তো আবার কার্ডটা চালু করতে পারতাম, তবু কালকে একবার চেষ্টা করা হবে। হ্যাঁ, ব্যাংকে গিয়ে কালকে যাবো আমি। হ্যাঁ, না কাল হবে না, কাল বুধবার, বুধবারে ব্যাংকে অডিট চলে দেখি এক একটা সপ্তাহে, বুঝতে পারি না, তুমি যাও তাও একবার কালকে দেখো। যাবো। হ্যাঁ, তো যাক, হারানো ব্যাগ পেয়েছি, ব্যাগটা তো পেয়েছি, ব্যাগটা তো আমি ইউজ করতে পারবো। যখন 8:30 বাজে তখন আমি বাইরে গিয়ে ভাত বসিয়েছি, এখন ভাত ফুটছে। এখন এই কটা হবে, 9টা বাজতে 5-10 হবে হয়তো। টিভিতে এমন ভালো একটা জিনিস দেখছিলাম যার জন্য আমার উঠতেই ইচ্ছা করছিল না, আমি সেটাকে সেভাবে দাঁড় করিয়ে রেখে বাইরে ভাত বসিয়েছি। আর ওবেলায় বিরিয়ানি খেয়েছি বলে আমার একটুখানি পেটটা যেন কেমন কেমন হয়ে রয়েছে, ওই জন্য ওকে একটা ইনো আনতে দিলাম। সেই ওই মানে জিরে জিরে ভাব থাকে না, কি বলে ওটা, গ্যাসো ফাস্ট, যাই হোক কিছু একটা হবে। আমি দেখো কাচের গ্লাসে জলটাও রেডি করে রেখেছি, ও আনলে আমি জলের মধ্যে ঢেলেই টুক করে গলায় দিয়ে দেবো। ওটা খুব কাজ, কয়েক সেকেন্ডের মধ্যেই, কয়েক সেকেন্ড না হলেও কয়েক মিনিটের মধ্যেই পেটটা বেশ খালি খালি হয়। ওই দেখো, দেখেছো বস্তার ওপর টুক করে শুয়ে পড়লো, মানে জায়গা পেলেই হলো। এখানে ভাত, এ দেখো আজকে যেহেতু দুপুরে বিরিয়ানি অনেকটা করা হয়েছিল, রাত্রেও রয়েছে। সুন্দরদের ঘরেও তো কেউ খাবে না, সব বিরিয়ানি খাবে। আর মা, সুন্দর, আমি আর আমার কর্তা, এই কজনা শুধু ভাত খাবো। ডাল সিদ্ধ, আলু সিদ্ধ দিয়েছি। এ দেখো বাপি দেখো কি করেছে, 3টে টব তৈরি করেছে, কৌটো আর প্লাস্টিকের ড্রাম কেটে, এগুলোই গাছ বসানো হবে। তুমি তো বলো যে মানে এরকম মুখের কাছে জলটা ধরতে আর এটা ঢেলেই খেতে, কিন্তু খাওয়া যায় না ওইভাবে, জানো তো, ও যেরকম বলে আমি ঠিকই বলি, সম্ভব হয় না। ওই দেখো না না এই খাওয়াটা দেখবে, হাঁচি কাশি দেবো। অত টাইম নেই না। হ্যাঁ, এই তো। ক্যামেরাটা এবার অফ করো। হয়ে এসছে, একটু লঙ্কা ভাজা করবো। আরে লঙ্কা পোড়াবো, আর ভাজা করবো না, ওবেলায় ভাজা খেয়েছিলাম, এবেলায় একটু পোড়াবো। এ দেখো গরম গরম ভাত হয়ে গেল। মা আর রাত্রে খেলো না, বলছে আমার খিদে নেই, খাবো না, শুধু সুন্দরকে ভাত দিয়ে আসলাম। তো ডাল সিদ্ধটাই আজকে একটু জলটা আমার বেশি হয়ে গেছে, আর এই যে লঙ্কা পোড়া করেছিলাম, আলুটা মাখা আছে, এখন খাবো না, আরো পরে খাবো। হ্যাঁ, 10টা বাজুক, 10টা বাজুক। হ্যাঁ, আমি থালা টালা নিয়ে আসি বাইরে থেকে, দিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। আর হ্যাঁ বন্ধুরা,
ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। খাওয়া দাওয়া করে তো ঘুমিয়ে যাবো, আর কি করব। তো চলো সবাইকে গুড নাইট, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।